দেখ জোসনা, শৈল মাছ ধরে নিয়ে এলাম। ও মা, মা এদিকে দেখো, ডুব দিয়া পানির নিচের থেকে শৈল মাছ ধরে নিয়ে এলাম। ধরো, আরে লড়তাছে দেহ, লাউ দিয়া রান্না। জোসনা রেডি হয়ে গেছস? আচ্ছা বউ, আমি আইতাছি। আমি তো দিয়ে দিলাম। আমার লাগবো, আমার একটু দিস। আচ্ছা, পাঠিয়ে দেবো। মা জলদি খাওয়া দাও। দাও গোসল দিছস? খালি আইসাই খিদা চিল্লানি। খাইতে দাও, খাইতে দাও। তোমার না মা কিছু মনে থাকে না, আমি গোসল করে আনার সোম একটা শৈল মাছ নিয়ে এলাম না, তোমার না করে লাই দাও ভালো করে রাঁধতে। রাঁধছি তো। তাইলে আবার কই তুরি জুটলো কই থেকে মা? শাক তুলতে যখন গেছি তখন আমারে কত সাহায্য সহযোগিতা করলো। খুব ভালো করছো, এখন তাহলে যাও। কে যাইব? কে আইসে বহুক, সাইডে আমগুলোকে খাইব নে। আমারে তো দুই চোখে দেখতে পারে না। শোন, কুইরা মানুষ আমার দুইটা চোখের বিষ। কি? আমি কইরা সকাল থেকে কত কাজ করছি। পাড়া বেড়াইছো এই বেলা পর্যন্ত, এই বাড়ি আর ওই বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তালুকদার বাড়িতে নাড়াই লাগছে, বউ শাশুড়ি নাড়াই। আর শিকদার বাড়িতে শ্বশুর আর শাশুড়ির মধ্যে এমন ঝগড়া লাগছে। আর দক্ষিণ পাড়ার মেরাজুল তার বউরে কইছে 3 দিনের মধ্যে যদি টাকা না দেয় বাড়ির থেকে বাইর করে দিব। তোর রেডিওটা এলা বন্ধ কর। তুই সকাল থেকে খালি শুনছস আর খালি দেখছস, নিজের কামটা তুই কি করছস এটা কদি। ওমা, দেখতে বুঝি পরিশ্রম হয় না? ও বাবা, বাবা বাবা, দেখতে আর শুনতে কোনো পরিশ্রম লাগে না বুঝি? ওফ, সারাদিন খাটতে খাটতে হইছে, এলা সাইডে খাইলো। না গো চাচি, বাড়িতে মেলা কাম। দেখছো মা, খাইতে আর মেলা পরিশ্রম। হ্যাঁ, মায়া আলু ভর্তা দিয়া ভাতটা মা খায় দেয়, তারপরে গরম সালুন দিয়া ডাল। খাইতে কি সব সব গো। তোর খাওয়া যায় নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে। দেখছো মা, কইলাম না কেমন কুইরার কুইরা। আলতু ভাই, আমাকে বাড়ি তো মেলা দূর। চাচির সাথে গল্প করতে করতে এখানে আসে পড়ছি। তোমার সাইকেল যে আমার একটু আগা দাও। বাবা বাবা বাবা, কি সুন্দর আবদার। হাঁটতে হাঁটতে পাটা পুরো অবশ হয়ে গেছে। এই যে মা, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, বেশি বেশি করতেছিস কিন্তু। আজ এটা আবার সাথে ভালো করে বলি, তখন চালাতে পারবো কিনা আল্লাহ জানে। দেখ দেখ দেখ, ধরিস আমারে, বন্ধ করে ধরিস। বাবা, কি খুশিতেই না আছে সেরাটা। আর মাইয়াটারও কোনো লাজ শরম নাই, মনটায় কয় দাদা হ্যাঁ? বিয়ে কি আর একটা করবা নাকি? ফাইদামি করস? না, কয়েকটা তো করছো। আশা দিস না তো, দুষ্টু বলাবান। জানতে যা। আচ্ছা, আমার ভাই এনালে শুদ্ধি বুদ্ধি নাই। তোমার আকল পছন্দটা কি কও দেখি? সাইকেলের পিছনে বহায়া ট্যাঙ্গর ট্যাঙ্গর করে ঘুরে বেড়াইতেছো, হ্যাঁ? আর ওই মাইয়া তোর কি বিয়া শাদী হইব? আপনার মাইয়া তো কুই রাখে। হ্যাঁ, আমার কি দোষ? আমার কোনো দোষ আছে? হ্যাঁ, পোপা হইছে আমার। মাইয়ার বুদ্ধি শুদ্ধি তো হয় নাই, ওইসে পাড়া বেড়ানি। তার উপরে তো আবার আজকাল যেন মানুষের আকাল নাই। একে না শুনলে বলি, আরো দেখ ঝোলে বাড়ি। সকাল থেকে এই অবস্থা হয়েছে। তো দাদি সাইকেলে উঠতে পারবো? দাদি সাইকেলে উঠতে পারবা? ওটা তো সাইকেল পারবা না। সাইকেল ওঠো, সাইকেল ওঠো দাদি। পারবা না। ওটো 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 ওটা একটু ভালো করে ধরে নিয়ে ধরে নিয়ে এদিকে বসো, এদিকে ঘুরে আসো ঘুরে আসো দাদি। এখানে ওঠেন, ভালো করে উঠা 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 ওঠেন ওঠেন। হ্যাঁ, সুন্দর করে ওঠেন। পারবেন? ভালো করে ধর ধর, সময় ভালো করে ধর। ধরছিস ধরছিস ভালো করে দেখ। উঠছে? হ্যাঁ, দে ধাক্কা দে, দে সুন্দর করে ধাক্কা দে। আল্লাহ বলছে। এই মাত্র দেখলাম জোয়ান মাইয়া নিয়ে ঘুরতেছে, অহন আবার বুড়ি। আর বেলকিটা কি দেখেন? লম্বা শ্বাস নেন, লম্বা শ্বাস নেন, লম্বা লম্বা শ্বাস নেন। একটা ওষুধ লিখে দিচ্ছি, খাইয়ে দেন, তারপর দেখা যাক, না হলে অন্য ব্যবস্থা করবো। পরীক্ষা টরীক্ষা করতে হবে নাকি? না না, এত ব্যস্ততার কিছু নেই। পরীক্ষা দরকার হলে আমি আপনাকে বলবো। না, অনেকজন তো আবার পরীক্ষা দিয়ে দেয়, মেলা টাকা পয়সা ছড়াছড়ি আর কি।
আমি আপনার কথা অস্বীকার করবো না, এটা কেউ কেউ করে, কিন্তু উপসর্গ দেখেও তো রোগ চেনা যায়, তাই না? আপনি আসলে আমি ওষুধ লিখে দিন। কাম করতে এক গ্লাস পানি দেন না, খুব খিদা লাগছে। পানি খেলে কি খিদা কমে? না, ছোট্ট এক প্যাকেট বিস্কিট আছে। আচ্ছা, দুজনে মিলে দিলা ভাগাভাগি করে খাই। আচ্ছা, আপনার খবর বলেন, আপনি এদিকে আসেনি না যে? এদিকে না সেই ভালো, রোগ বালাই কম, তারপর পোলাপানের অসুখ কম, টিকাটা কিন্তু ভালো কাম হয়েছে। তাই না? রে আর একটা বিপদ হয়ে গেল না, এখন সাইকেলে আমি বুড়িরে কেমনে নেমু? বাবারে ফোন করে দাও, বাবা ভ্যান গাড়ি নিয়ে আসবে। আমার হচ্ছে যত জ্বালা, খাওয়ান দাওয়ানের কোনো ঠিক নাই। ওই স্যামডেরে নামায় দিয়ে তুই আইসা পড়বি না, বিল তলানির পরে আইব। বুঝছ না, তুই খাইল কই গেছিলি? কই তোর বাড়ি কত দূর? আর কেউ নয়, ভেজাল এসে বললো সমুর দাদি, হ্যাঁ নিয়ে হাসপাতাল গেছিলাম, তারপর ওই যে চিকিৎসা করে ঘুম পরে আসলাম। আর বাবদ শোন, তুই ওই যে হিসাব টিসাব করে জোসনার কাছে টাকাটা দিয়া জাগা, সন্ধ্যার পর আসিস যা। ওহো, হাত পড়ি তো তুই নেই, হাত পা দিয়ে কি হয়েছে? কি তাড়াতাড়ি ঘরে স্কুলে যাওয়ার সময় দিতেছে। যাবি তো। আচ্ছা, কাল লাইতে বলে শিবু কবিরাজে ডরাইছে। হ্যাঁ শুনলাম তো। ডর দাল দেখাইছে কেন? না ওই দেও দান ভূত পেত নিয়ে কারবার, তার আবার ডর দেয় কেটায়। হ্যাঁ, সেটাই তালাশ করতেছি। তুই একটু খোঁজ খবর নিস তো। কত হলো কি, আপনি হইলো মুরব্বী মানুষ, গায়ের সব ধরনের খোঁজ খবর আপনাকে নখে রাখায়। আর তাছাড়া হইলো গিয়া এই ধরনের এত বড় ভূত কোথেকে আইবো না আইবো, এটা কি আমাকে মাথা আইবো কোন? অনেক সময় তো পচা সামকেও পাও কাটে নাকি? দাদু বুঝছি, আপনি আমাদের পচা শামুক মনে করছেন। দুঃখ পাইলি? না, গরিবের আবার দুঃখ কি, জায়গা দোয়ারাই খেন। কি গো সুন্দরী, কই যাইতেছ? শিবু চাচার বাড়িতে যাইতেছি, সেখানে নাকি ভূত ধরা পড়ছে, ভূত দেখতে যাইতেছি। তোর সাহস তো কম না, তুই ভূত দেখতে চাস? জিন্দা ভূত তো অনেক দেখলাম, এবার একটু আসল ভূত দেখে আসি। আচ্ছা ওই, তুই যে আউটোর সাইকেলে করে গ্রামের মধ্যে ঘুরে বেড়াস, গ্রামের মানুষে কি কয়? কি কয়? বুঝস না? তোমার সাইকেলের পিছে বইসা পুরা গ্রাম ঘুরে বেড়ামু। আশা কইতেছস আমি তাহলে সাইকেল কিনুম? তোমারই ভূত পেতনি তো আমার সতীন, সে বিয়ের পর থেকে ভূত পেতনি নিয়ে ঘর করতেছি। আমি ডরাই না, কিন্তু সেদিন যে কি হয়ে গেল, হঠাৎ ওই পাশে রান্নাঘরে গেছি, আচমকা দেখি যদি আগুন লয়ে যেতাম, একটারে দৌড়ে লয়ে আইতে পারতাম। তোমার এত সাহস? সাহসের কি হলো? ওরা তো ভূত, কি করব? পেতনি, ওরা কি করব? মানুষের সাথে ভূত পেতনি কিছু করতে পারে না। আমার সাথে আছিল আগুন, আগুন থাকলে বড় বড় জীবজন্তু সবাই পালায়। একদিন আমার একটু দেখাইবা? আরে সেমরি, এগুলি তো অশরীরী, দেখা যায় নাকি? ছায়ার মতো আসে, দুইটা কথা কয়, তারপর জায়গা। তাহলে তুমি কেমনে বুঝো? বুঝি বাতাসে কর্পূরের ঘ্রাণ, নুপুরের শব্দ, দুইটা চারটা কথা কয়, তখনই বুঝে লইতে হইব। এরপর শিবু কবিরাজ আছে না? শুনলাম হাসপাতালে। কেন হাসপাতালে কেন? কোন দৈত্য নাকি তারে ডর দেওয়া হয়েছে। হ্যাঁ, তো নিজে এগুলার কারবার করে। সাপ ওটা তো সাপের সবলেই মরে। আইছিলাম তো ওষুধ নিতে, এখন তো হ্যাঁ নিজেই অসুস্থ। হ্যাঁ, হাসপাতালে। শিবু কবিরাজ যখন অজ্ঞানরত অবস্থায় হাসপাতালে, ঘরে ঘরে শিবু কবিরাজ শিবু কবিরাজ আর কিছুক্ষণ আগে তো এখানে নিয়ে কত কথা। তুই আবার বীর দর্পে আসল ঘটনা বলে দিস না তো? না, আমি শুধু একটু একটু মুস্কি হাসছি। এই তো কেন মুস্কি আসতে যাস? কোনো ধরনের কোনো কিছু করা যাবে না, এক্সপ্রেশন করা যাবে না চেয়ারের মধ্যে।
বুঝছস? সন্ধ্যের তীর কিন্তু তোর দিকে আইব, একদম চুপ। ওকে, কি অবস্থা কাকা? ভালো, এখন ভালো, বেশ উনি ভালো। কি আর যেতে পারবো? হ্যাঁ, এখন যেতে পারবে। যেতে পারবো। আর কয়েকদিন রাখা যায় না? দরকার নেই, সুস্থ মানুষ হাসপাতাল কি করবে? আচ্ছা ঠিক আছে। এই শোন, এই ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুই পাহারা দিস, আমরা লগে আছি, অসুবিধা নেই। কেমন আছেন? জি ভালো আছে। আপনি কেমন আছেন আছি আছি আছি, ভালো আছি। আলতু ভাই, আপনাদের গ্রামে এত ভূত পেত নেই? না আপা, হয়েছে কি, সবই তো শিবু কবিরাজের আন্ডারে, মানে কোন একটা ভূত মনে হয় তার সাথে বিট্রে করছে। ভূত দেখবেন নাকি আপনি? ভূত দেখা যায় নাকি? হ্যাঁ, ওটা কোনো ব্যাপারই না, 1-2 ব্যাপার। দেখবো। দেখবেন, আপনি কাজ করবেন, আমার লগে সাইকেলে যাবেন, অমাবস্যা রাত থাকতে ভূত দেখতে পারবেন, ভূতের কথা শুনতে পারবেন, নৃত্য শুনতে পারবেন, তারপর মেলা কিছু দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই। শিবু কাকে বেশি ডরাইছে? টেম্পারেচারটা বেড়েছিল, এখন জ্বর অনেক কমে গেছে। চিন্তা করেন না, ঠিক হয়ে যাবে। আর এই আমি আপনার জন্য একটা লাউ নিয়ে আসছিলাম, ক্ষেতের, একদম ফ্রেশ। ওহো, এটা কি দরকার ছিল? রাখেন, রাখলে খুব খুশি হবো। আপনারা তো আমগো অতিথি না, আমগো এত উপকার করেন, রাখেন রাখেন প্লিজ। আর ওই ডাক্তার সাহেবের জন্য আমি চিনি চাম্পা কলা খুঁজতেছি, উনি এটা খুব পছন্দ করে, আমি পাইলে নিয়ে আপনি বললেন। চলে যাই। হাসা কি কইলাম? হ্যাঁ, জিনিসটা কি মনে হচ্ছে রে? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। হুম। কই দিবা কাকা? কই দিবার? জানোস না কাকতারুয়া কোথায় থাকে? ওই ধান খেতে। আমার তো মনে হয় না। আস্তে আস্তে জানবি। এই যে আরেকটা নতুন জিনিস বানাইছি, দেখ। এটার নাম কি? এটার নাম হইল রণপা। কি এই রণপার উপরে উঠা যদি কাকতারুয়াটা মাথার উপরে এরকম করে লাগাই দেওয়া যায়, ডর করবো না? কি ডর করবো না? আমরা তো জানি, যারা জানে না তাকে ডর করব। এরকম করলে ডরাবি না? এইবার অনেক ডর করব। এইটাই তো কথা। এইখানে 2 পা রাইখা দাঁড়াইলে ছোট মানুষ বড় হয়ে যায়। আমি তো রাখ রাখ রাখ, উঠা যাবে না, উঠা যাবে না। শোন, এটাতে উঠতে হইলে আগে প্র্যাকটিস করতে হবে, আর নাহলে হাত পা ভেঙে ফেলে উঠে, বুঝছস? আর এই যে আমি যে এত কিছু বানাইতেছি, তোরা তো জানে গেলি না, এটা কিন্তু কেউ কোয়া যাবে না, স্কুলে গিয়ে কেউ কবি না, রাস্তাঘাটে কারোর লোক দেওয়া হইলেও কবি না, ঠিক আছে? আচ্ছা। যা, তোরা স্কুলে যা, আমি এটা বানাই, পরে আবার আইস। চাকরির শুরুতে একটা নতুন এক্সপিরিয়েন্স। বেশ। কোনটা স্যার? ওই যে শিবু কবিরাজ। ও, ওরকম তো স্যার অহরহ ঘটে গ্রামে। আচ্ছা, মানুষ এখনো এসব বিশ্বাস করে? শুধু বিশ্বাস করে, তারা এর পেছনে হাজার হাজার টাকা খরচ করে। ওই যে তুমি কি ব্যাপার তুমি? আমি দেখছি স্যার, আমি দেখছি। আসুন। শেওড়া গাছের ভূত আর গর্ভবতী মেয়েদের বলে বেশি বেশি করে ভূতে ধরে। হা করুন। জ্বর অনেক। দেখি, আমাকে একটু দেখতে দিন। খাইছিস কিছু? না। খিদা লাগছে? না। ওনাকে খাওয়াতে হবে। তাহলে আমি কিছু খাবার নিয়ে আসি। আমার জন্য একটা লেবু আনো। আচ্ছা, ক মাসের গর্ভবতী বলতে পারেন? 6 মাসের বাচ্চা। আমার তো একটাই সমস্যা দোস্ত, রাত কানা। এবার এই জন্য তো কানাগুলা ধরে। আমি আলতু আলতু ডরানোর কিছু নেই। এই এই আলতু, এই হ্যাঁ, তুই কই যাস? ওই তো শিবু কবিরাজের বাড়ি যাই রে। এই কস কি? ওটা তো ভূতের বাড়ি বেড়া। এই তো সাহস তো মেলা। হ্যাঁ, সাথে কেরা? আমি মহাব্বত যাবা নাকি গান শুনতে? শিবু কবিরাজের বাড়ি গান হইব, কই তোর যাইব লাগে। মাথা খারাপ? ওটা তো ভূতের বাড়ি। ওনা কেন, ভূত কিন্তু সব জায়গায় ঘোরাঘুরি করতেছে। হ্যাঁ, আসাই কইছস? এ দোস্ত, আমরা কিন্তু বেশি কিছু করি না, একটু ওই তাস টাস খেলি, ফুর্তি ফার্তা করি, এর বেশি কিন্তু কিছু না। ভূতের ব্যবসা ছাড়লে ভূত কি তোমার কাকারে ছাড়বো? ছাড়বো নাকি?
এগুলো তো ডাকলি আহে, অসুবিধা কি, তাই না? তোরা আবার আমরা আর মহব্বতে গেল কীর্তন শুনতে, শুনলাম কইতুর হয়ে যাইব। কস কি এই রাইতে? হ, আমি তো ওগো সাহস দেখা এবারে টাস ঠিক হয়ে গেছি গা। আর খেলবে না, মেজাজটাই খারাপ হয়ে গেল গা। কোন কি কাকা, খেলবেন না? আমরা বাড়ির যাবো কেমনে জানি না। মরছি না, নিশ্চয় থাকুন লাগবো। আচ্ছা রে, যা বাড়ি যা, বাড়ি যা, কোনো অসুবিধা নাই। আরে বেটা ছেলে ভূতের ভয় কি? হ্যাঁ, এই মাত্র না কইলি রে কই তুই গান শুনতে যাইতেছে। হ্যাঁ, ও যদি ভয় না পারে তবে কি, যা যা, অসুবিধা নাই, যা গান গাইতে গাইতে যা, ভূতে চলে যাবো গা, যা। ওকে, তো আমরা গুগল অ্যাডসেন্সের ক্লাস শুরু করব এবং এটা পাশাপাশি আপনার ওয়েবসাইট এসইও, হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইন, গুগল অ্যাডসেন্সের মধ্যে এগুলো সব পড়ে যাবে আর কি। যদি আমি এটা গুগল অ্যাডসেন্স নাম দিই, এখানে যে কাজগুলো আমাদের করতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার ওয়েবসাইট কাস্টমাইজেশন, তারপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তারপরে হচ্ছে পোস্ট, যেটাকে আমরা বলতে পারি অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এরপরে হচ্ছে ব্যাকলিং বা অফ পেজ এসইও, দেন অ্যাডসেন্স অ্যাপ্লাই এবং অন্যান্য বিষয়গুলো আসবে। ওকে, ট্রাফিক জেনারেট। আচ্ছা, তো মোটামুটি আমরা অ্যাডসেন্সের মধ্যে এই কাজগুলো আর কি শিখবো। হ্যাঁ, যেহেতু আমাদের অলরেডি সবারই ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটে অলরেডি পোস্টও করেছি কিছু, এখন আমরা শিখবো ওয়েবসাইট কাস্টমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, ব্যাকলিং, ট্রাফিক জেনারেট অ্যান্ড অ্যাডসেন্স অ্যাপ্লাই প্লাস অ্যাপ্রুভ। তো এই বিষয়গুলো আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো এটা মোটামুটি আমরা 3 থেকে 4টা ক্লাস করবো টোটাল এটার উপরে আর কি। আচ্ছা, তো এখন শুরু করবো হচ্ছে প্রথমে ওয়েবসাইট কাস্টমাইজেশন দিয়ে। ওয়েবসাইট কাস্টমাইজেশনের মধ্যে আজকে আপনাদেরকে যে বিষয়গুলো শেখাবো যে কিভাবে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। আমরা এটাকে পোস্ট তৈরি করা শিখছিলাম না, পোস্ট ক্রিয়েট। এখন আমরা শিখবো ক্যাটাগরি ক্রিয়েট, পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। পেজটা তৈরি করবো এবং পুরো পেজটা কমপ্লিট করবো, সেট আপ করবো। আচ্ছা, এরপরে হচ্ছে শিখবো কিভাবে মেনু তৈরি করতে হয়, মেনু বার, ওই যে আমরা মেনু বার ব্যবহার করি না, মেনু বার। এরপরে আমরা শিখবো কিভাবে এখানে থিম চেঞ্জ করে এবং কাস্টমাইজেশন করে। আমরা শিখবো পারমালিঙ্ক,
আমরা কাস্টমাইজেশনের মধ্যে শিখব প্লাগইন ইউজ করা। আচ্ছা, এরকম ছোটখাটো বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শিখবো আর কি। হ্যাঁ, এরপরে আমরা শিখবো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, তো চলেন প্রথমে আমরা ওয়েবসাইট কাস্টমাইজেশনের মধ্যে এই জিনিসগুলো একটু শিখে আসি। হ্যাঁ, তারপরে কিওয়ার্ড রিসার্চটা আজকে দেখাবো ইনশাল্লাহ। এই দুইটা আজকের ক্লাসে দেখাবো। আগামী দিন আমরা অন পেজ এসইওটা দেখব, তারপরে হচ্ছে টেকনিক্যাল এসইও, এরপর আস্তে আস্তে বাকি বিষয়গুলো শিখবো, দেখবো ক্লাস পর্যায়ক্রমে। আচ্ছা, তো ওয়েবসাইট কাস্টমাইজেশন আমাদের প্রত্যেকেরই ওয়েবসাইট আছে। এখন আমরা অফিস থেকে কাস্টমাইজ করে দিয়েছিল, কিন্তু নিজেরা করি নাই। আমরা এখন শিখবো কীভাবে নিজেদের ওয়েবসাইটটা নিজেদের মতো করে কাস্টমাইজেশন করতে হয়। আচ্ছা, তো এখান থেকে কার ওয়েবসাইট নিয়ে দেখাবো? আমারটা নিয়ে দেখেন। রিপন কে? শাকাওয়াত ভাই? জি ভাই। আচ্ছা, আচ্ছা, আমরা যদি ওয়েবসাইটটা কাস্টমাইজেশন করতে চাই বা প্রোডাক্ট অ্যাড করতে চাই, তাহলে আমাদের ভিজিট করতে হয় কোনটা? ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল, তাই না? ওকে, তো আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল লগ ইন করি। এটা তো আমরা সবাই পারি, তাই না? লগ ইন কীভাবে করতে হয়? পাসওয়ার্ড পরবর্তীতে চেঞ্জ হয়েছে নাকি? পাসওয়ার্ড চেঞ্জ হয় নাই, ঠিক আছে। থেকে শুরু হয়েছে, 7 গিয়ে শেষ হয়েছে। লগ ইন করলাম। আপনাদের ওদিকে মানে এসিটা যাচ্ছে না? মাথা করতেছে। ওকে, আচ্ছা, এই যে আমরা ওয়েবসাইট, আমরা এখান থেকে শুধুমাত্র এখন পর্যন্ত একটা কাজ শিখছি, যে কিভাবে আমরা ওয়েবসাইটের মধ্যে লগ ইন করে এখান থেকে আমরা পোস্ট করতে পারি, ঠিক কিনা? আমরা শুধুমাত্র ওয়েবসাইটের কাজের মধ্যে এই কাজটাই শিখছি, যে কিভাবে আমরা ওয়েবসাইটের মধ্যে পোস্ট করতে পারি একটা করে। আচ্ছা, ওকে, এই পোস্টগুলো করা হয়েছে। আচ্ছা, এখানে আমরা খুঁটিনাটি অন্যান্য বিষয়গুলো আছে শিখবো। তো দেখেন, তো এখানে আমরা যদি ওয়েবসাইটে ক্যাটাগরি, প্রথমে শিখবো যে কীভাবে ওয়েবসাইটে ক্যাটাগরি তৈরি করতে হয়। ক্যাটাগরি মানে হচ্ছে কি, যে আপনি যেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন সেগুলো হচ্ছে আপনার ক্যাটাগরি। ওই যে গত ক্লাসে আমরা ইনস্টাগ্রামে পিন্টারেস্টে আমরা দেখতেছিলাম, হ্যাঁ, বোর্ড তৈরি করলাম না, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এগুলো হচ্ছে আপনার কি ক্যাটাগরি থাকে। আচ্ছা, তো আপনি কি যেই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটের মধ্যে, সেগুলো আপনাকে আগে থেকে তৈরি করতে হবে। আমরা এর আগে করছিলাম হচ্ছে যখন আমরা পোস্ট করছি তখন আমরা ক্যাটাগরি তৈরি করছি, আর এখান থেকে আমরা আগে থেকেই ক্যাটাগরি তৈরি করতে পারবো। তো সেটা কীভাবে? সেটা হচ্ছে পোস্টে যাব, পোস্ট থেকে যেখানে পোস্টে ক্লিক করব, পোস্টে এখানে যে ক্যাটাগরিজ নামে একটা আলাদা একটা অপশন আছে, ক্যাটাগরিজ, এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে আমরা যে সকল ক্যাটাগরি তৈরি করছি সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে গিফট কার্ড নামে আমাদের একটা ক্যাটাগরি আছে, আবার গিফট কার্ডে সাব ক্যাটাগরি, এটা হয় না আর কি, এটা ডিলিট করে দিতে হবে। গিফট কার্ড একটা মেইন ক্যাটাগরি, ঠিক না? আচ্ছা, এরকমভাবে আমরা আরও তো ক্যাটাগরি তৈরি করতে পারি। ধরেন হেলথ, তারপরে আপনি যখন গিফট কার্ড হেলথ, আপনি কাজ করবেন হচ্ছে মেক মানি অনলাইন হতে পারে,
মেক মানি অনলাইন। জাস্ট এখানে ক্যাটাগরিতে নামটা দিয়ে দিব, যেহেতু এগুলো মেইন ক্যাটাগরি, সেই ক্ষেত্রে এখানে কোনো প্যারেন্ট হবে না, নিজেরাই প্যারেন্ট। ঠিক আছে, বাস। তারপরে জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন এই যে একটা ক্যাটাগরি তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আপনি মেইন ক্যাটাগরি তৈরি করবেন। এখন এর আন্ডারে আপনি আরও অনেক সাব ক্যাটাগরি তৈরি করতে পারেন। যেমন ধরেন আমরা গিফট কার্ড নিয়ে কাজ করছি, গিফট কার্ডের মধ্যে কাজ করছি কি নিয়ে, অ্যামাজন গিফট কার্ড, তাই না? তাহলে অ্যামাজন গিফট কার্ড এটা হচ্ছে কি গিফট কার্ডের একটা সাব ক্যাটাগরি। তো সেক্ষেত্রে অ্যামাজন, কিবোর্ডটা খুব বাজে, অ্যামাজন গিফট কার্ড দেওয়ার পরে এই যেখানে প্যারেন্ট, যেহেতু এটা একটা সাব ক্যাটাগরি হবে সেক্ষেত্রে এটা প্যারেন্ট থাকবে। ক্লিক করে এখান থেকে আমরা এই যে গিফট কার্ড দিয়ে দেওয়া, মানে গিফট কার্ড হচ্ছে মেইন ক্যাটাগরি, এটার আন্ডারে সাব ক্যাটাগরি হবে অ্যামাজন গিফট কার্ড। দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি দিলেই দেখেন যে গিফট কার্ডের আন্ডারে এই যে একটা হাইফেন দিয়ে চলে আসছে অ্যামাজন গিফট কার্ড। তার মানে এটা একটা সাব ক্যাটাগরি। বুঝতে পারছি? একইভাবে হেলথের মধ্যে আমরা খুলতে পারি, ধরেন ওয়েট লস। এখানে ওয়েট লসের সাব ক্যাটাগরি কি হবে, প্যারেন্ট কি হবে, হেলথ। ঠিক আছে, এরকমভাবে আপনি যা যা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার এখানে দিতে পারেন। এটা হেলথ। বুঝতে পারছি? দেন ক্যাশ অ্যাপ 750, আপনি এটা নিয়ে কাজ করবেন। এটা হচ্ছে মেক মানি অনলাইনের একটা সাব ক্যাটাগরি। তাহলে এইভাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি তৈরি করতে পারবো না আমরা? ওকে, আচ্ছা। এরপরে আসেন আমরা দেখবো যে কীভাবে আমরা পেজ তৈরি করতে পারি। দেখেন এই যে বাম পাশে যে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি, এখান থেকে পেজেস নামে একটা অপশন আছে। পেজেস অপশনে ক্লিক করার পরে আমরা দেখছি এখানে শুধুমাত্র এই যেখানে পেজ, এখানে একটা সিম্পল পেজ দেওয়া রয়েছে আর কোনো পেজ নাই, জাস্ট। তো এই দুইটা পেজই আমরা ডিলিট করে দিব, এই পেজ আমাদের দরকার নাই, এই দুইটা কোনো পেজ আমাদের দরকার নাই, ডিলিট করে দিব। একটা ওয়েবসাইটের জন্য আমাদের কিছু পেজ আছে, কমন পেজ, এগুলো আপনাকে থাকতেই হবে। যেমন অ্যাবাউট, আপনার একটা ওয়েবসাইটে অ্যাবাউট পেজ থাকতে হবে। ঠিক আছে, কন্ট্রাক্ট নামে একটা পেজ থাকতে হবে। তারপরে ডিএমসিএ, হ্যাঁ, ডিসক্লেমার, একটা পেজ থাকতে হবে। তারপরে এটা হচ্ছে আপনার টার্মস অ্যান্ড সার্ভিস নামে একটা পেজ থাকতে হবে। না, টার্মস অ্যান্ড সার্ভিস হতে পারে, টার্মস অ্যান্ড কন্ডিশনও আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন এই নামে একটা পেজ থাকতে হবে। আচ্ছা, এরপরে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি নামে একটা পেজ থাকতে হবে। কয়টা হলো, 1 2 3 4 5 না, 5টা। হ্যাঁ, একটা ওয়েবসাইটের মধ্যে এই কমন পেজগুলো অবশ্যই থাকতে হবে। একটা ওয়েবসাইটের মধ্যে অবশ্যই এই পেজগুলো থাকতে হবে। ঠিক আছে, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ডিএমসিএফ, টার্মস অ্যান্ড সার্ভিস, এগুলো। তখন এই পেজগুলো আমরা তৈরি করব। কীভাবে তৈরি করব? এই যেখানে আসবো, এই পেজে আসার পরে অ্যাড নিউ, তারপরে একটা করে সবগুলো পেজ আমরা তৈরি করব। অ্যাড নিউতে ক্লিক করব, অ্যাবাউট পেজের নাম দিয়ে দেবো অ্যাবাউট, ক্লিক করে দিব, হয়ে যাবে। কি হলো, নেট চলে গেল না, ঠিক আছে। চীনের
Thessaloniki. সমস্যা করবে ওয়েবসাইটে কি এলো দেখা একটা ওয়েবসাইটে ঢুকলো সমস্যা একটাতে হয় একটাতে হয় না আচ্ছা এটা কোনো সমস্যা হয়েছিল সমস্যাটা পরে দেখবো না একটা কাজ আগায় আচ্ছা ওকে পেজে ক্লিক করব পেজ থেকে হচ্ছে আমরা এই দুটো ডিলিট করে দিব দরকার নেই অ্যাড নিউতে ক্লিক করব এখানে জাস্ট পেজের নামটা দিয়ে দিব হ্যাঁ অ্যাবাউট আস আচ্ছা এই যে একটা পেজ তৈরি করলাম এখন এই পেজ সম্পর্কে সুন্দর একটা কন্টেন্ট দেওয়া দরকার না এখানে অ্যাবাউট আস সম্পর্কে তো এই কন্টেন্টটা দেওয়ার জন্য আপনারা মানে পেজ তৈরি করার সাথে পেজটা সেট আপও করে নিব পেজের নামটা দিলে এই পেজের নামটা হয়ে গেল আর পেজ সেট আপের জন্য আমরা এখানে চ্যাটজিপিটি ব্যবহার করব চ্যাটজিপিটি থেকে কন্টেন্ট লিখে নিব লিখব রাইট এ অ্যাবাউট পেজ ডেসক্রিপশন তারপরে হচ্ছে যে অ্যাবাউট ওয়েবসাইটের নাম দিয়ে দিব এরপরে হচ্ছে আপনি কি নিয়ে কাজ করবেন কিওয়ার্ড দিয়ে দিব হ্যাঁ দেন আপনি কাজ করবেন হেলথ গিফট কার্ড মেক মানি অনলাইন এভাবে কিওয়ার্ড এর পাশে কমা দিয়ে দিয়ে এভাবে লিখে দেবো ঠিক আছে লিখে দিলে ওই